মর্নিং এভরিওয়ান। আজকে 14ই অক্টোবর, 14th of October 2025। অনেকদিন ব্লগ করিনি, তাই ভাবলাম যে না, আজকে একটু ব্লগ করি, তোমাদের সঙ্গে ইন্টারাক্ট করি। কারণ সত্যি কথা বলতে সেই রোজ অফিস যাওয়া আসা সেইটাই চলে আমার। হ্যাঁ, মাঝে বেড়াতে গিয়েছিলাম কার্জিয়াংয়ে, তোমরা ভিডিও তো দেখেছো। আর তোমরা ভিডিও ভালো লাগছে কি না, কোথায় কি ইমপ্রুভমেন্ট করা দরকার সেগুলো জানাবে, কমেন্ট করে জানাবে। আর যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবে, যদি ভালো লাগে, জোরাজোরি কিছু নেই। আর আজকে তোমাদের সঙ্গে কিছু জিনিস শেয়ার করার আছে, তার সঙ্গে শেষে আমার এই ট্রিপের প্রিপারেশনে কি আছে, কীভাবে প্রিপারেশন করছি সেই সম্পর্কেও জানাবো। চলো একদম দেখা হচ্ছে রাস্তায় বেরিয়ে। তো বলো তোমরা কেমন আছো এখন? আশা করছি সবাই খুব ভালো আছো। অনেকদিন তোমাদের সঙ্গে ইন্টারাকশন করা হয়নি। মানে আমি একটাই নোটিস করছি যে তোমরা ভিডিও দেখছো, বাট তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করছো না, বা হতে পারে ভিডিও ভালো লাগছে না। যদি ভালো না লেগে থাকে কমেন্ট করে জানাও না যে এই জায়গাটা এইরকম হলে ভালো হতো। কারণ দেখো আমি নতুন শুরু করেছি, আমার সিনেমাটিক আমি কোনো কোর্সও করিনি, কিছুই না, ঠিক আছে। আমি জানি না কীভাবে শ্যুট করতে হয়, যেরকম আমার ইচ্ছা যায় সেরকম আমি শ্যুট করি। এবার তোমাদের কাছ থেকে তো হেল্প চাই অবশ্যই। হ্যাঁ, তোমরা আগে ভিডিও থেকে নোটিস করেছো আশা করছি যে আমার বাইকে একটা ঠাং ঠাং করে আওয়াজ হতো, ঠিক আছে। কিন্তু এখন সে আওয়াজটা হয় না, কারণ রিসেন্টলি বেন পাইপটা চেঞ্জ করেছি সাইলেন্সারের। তো ওতে প্রবলেম ছিল, কোনোভাবে ওইটায় আঘাত লেগেছিল, তার জন্য ঠাং করে আওয়াজ হতো। সার্ভিস সেন্টারে নিয়ে যাওয়ার পর ওরা একদিন রাখলো, তারপরে ওদের বলে হেড অফিস থেকে জানতে হয়। তো হেড অফিস থেকে জেনে তারপরে সলভ করলো প্রবলেমটা। তো খরচা হয়েছে প্রায় 4,000 টাকা খরচা হয়েছে। বেন পাইপের দাম 3,800 টাকা, 3,600 টাকা নাহলে 800 টাকা, যা কিছু একটা হবে। তার উপরে তোমার ওদের মেকানিক চার্জ তো আছেই, 250 টাকা বেন পাইপটা লাগানোর জন্য। জাস্ট 400 দিতে হবে। জিনিস খারাপ হয়েছে সেটা চেঞ্জ করতে হবে, ঠিক আছে। কিন্তু একটা জিনিস আমি এই দেখলাম, আজকেই দেখলাম আমি রিসেন্টলি, কারণ আমি কালকে না পরশু দিন গাড়িটা ধুইয়েছি সুন্দর করে। ভাই, যে বেন পাইপটা তার মধ্যে রাস্ট এসে গেছে, এখনো 2 মাস কমপ্লিট হয়নি প্রপারলি। আমি আগস্টের মাঝামাঝি চেঞ্জ করিয়েছি ওটা, সেখানে তো ওইটা রাস্ট চলে এসেছে। রয়্যাল এনফিল্ডের জেনুইন প্রোডাক্ট, জেনুইন পার্টস যদি এই লেভেলের হয়, তার কোয়ালিটি যদি এত খারাপ হয়, তো জেনুইন প্রোডাক্ট নিয়ে আমার লাভ কি? এত টাকা দিয়ে আমার সার্ভিস সেন্টার থেকে করিয়ে লাভ কি? পার্টস যদি এত খারাপ হয়, কিভাবে বিশ্বাস করবো ভাই আমি রয়্যাল এনফিল্ডকে? তোমরা দেখতে পাচ্ছ যে এইখানটাতে ভাই, আর রাস্তার অবস্থা তো শোচনীয়। আরে ভাই, সত্যিই শোচনীয় রাস্তার অবস্থা। মানুষ যাওয়ার মতো রাস্তা না এগুলো ভাই। গরুর গাড়িও যাবে না এই রাস্তায়, যা অবস্থা। আগে সিরিয়াসলি বলছি, বেলগড়িয়া এক্সপ্রেসওয়েটা কত সুন্দর ছিল, আর এখন অবস্থা দেখো। এই বর্ষাতে রাস্তা খারাপ হয়েছে, ঠিক আছে, খারাপ হয়েছে, রিপেয়ার হয়েছে, দেখো কি অবস্থা হয়েছে রিপেয়ারের। দেখাচ্ছি তোমাদেরকে, এই হচ্ছে রিপেয়ার। এগুলো রিপেয়ারের স্ট্যাটাস।
দেখতে পাচ্ছ রাস্তায় এই জায়গাটার অবস্থা দেখো। এই দেখো বড় বড় গর্ত, এগুলো হচ্ছে রিপেয়ার রাস্তার। আর এই সামনের অবস্থা দেখো। ব্যবহারযোগ্য এই রাস্তাগুলো ভাই, এত ট্যাক্স নিচ্ছে, রোড ট্যাক্স, ঠিক আছে, ইন্স্যুরেন্স, তারপরে পলিউশন, এত কিছু নেওয়ার পরেও তারপরেও যদি এরকম রাস্তায় যাওয়া আসা করতে হয় তাহলে ভাই ট্যাক্স দিয়ে আমার লাভটা কি? গাড়ি তার থেকে রেজিস্টার না করাই ভালো। এই জায়গাটার অবস্থা দেখো, এটা রাস্তা, এই যে প্রত্যেকটা রাস্তা, প্রত্যেকটা একটাও রাস্তা বাকি নেই। দেখো হচ্ছে বাঁদিকে আমাদের এয়ারপোর্ট। দেখো এই জায়গাটার অবস্থা দেখো, আজকে তো বেটার ভাই। পাশে স্টোন চিপগুলো গুঁড়ো হয়ে আছে, এবার গাড়ির চাকা সেখানে পড়লে স্কিড করবে। রাস্তার অবস্থা দেখো, আর এখন তো ভাই E20 হয়ে যাওয়ার পর মাইলেজ কমে গেছে গাড়ির, নিয়ার অ্যাবাউট 20%-এর ওপর মাইলেজ কমে গেছে গাড়ির। খরচা বেড়ে গেছে, 20% খরচা বেড়ে গেছে, আর কিছুই না। আমাদের নীতিন গাডকারি বলছিল যে বাপরে কিচ্ছু হবে না, না মাইলেজ কমবে না কিছু হবে, ইভেন পেট্রোল হয়তো অর্ধেক দাম হয়ে যাবে। কিন্তু ভাই পেট্রোল তো অর্ধেক দাম হলো না, আমাদের মাইলেজটা কমে গেল। সে যেগুলো বললো তার উল্টোটা হলো। এত বড় বড় ডায়লগ করতে গিয়ে ভাই জানি না, মিথ্যা কথা বলার মানে লিমিট আছে। এটা আনলিমিটেড মিথ্যা কথা বলে। আরে পলিটিশিয়ান মানেই মিথ্যাবাদী, এত বছর দেখছি। এই জায়গাটা ট্রাফিক শুরু হলো, এবার ট্রাফিক আমাদের। এর আগে স্পিড স্লো ছিল, এবারে দাঁড়িয়ে যাবে একদম। তবু আমাদের আর বাইক বলে কি বলো তো, আমরা এদিক ওদিক করে একটু বেরিয়ে যেতে পারি। আদারওয়াইজ তো কোনো চান্সই নেই। বাবা কি রোদ উঠেছে আজকে, তার হাফ হাতা শার্ট পরে এসেছি। এই দেখো রাস্তা দেখো, কি সুন্দর রাস্তা। আমার সামনে ওখানে হয়তো জল জমে আছে, কাদা হয়ে আছে, সেটাও হতে পারে, সেটা হয়েই থাকে। প্রায় প্রতিদিনই দেখছি কাজ চলছে এখানে মেট্রোর। অ্যাকচুয়ালি কি হয় বলো তো, যখন কোনো কিছু জিনিস ডেভেলপ হয়, ডেভেলপমেন্ট যখন কিছু হয় তখনও আমরা সার্ভাইভ করি, ডেভেলপমেন্ট হয়ে যাওয়ার পরেও আমরা সার্ভাইভ করি। ডেভেলপমেন্ট হওয়ার সময় সার্ভাইভ কি,
রোড ব্লকেজ, রোড ন্যারো হয়ে যায়, ঠিক আছে, বা এখানে নোংরা মানে কাদা পড়ে, কোথাও কোথাও মাটি পড়ে থাকে, কোথাও রাস্তা ভাঙা, এইগুলো ডেভেলপমেন্টের সময় হয়। আর ডেভেলপমেন্ট হয়ে যাওয়ার পর যেটা ডেভেলপ হয় সেটা ভেঙে পড়ার ভয়, সেটা ভাঙলে সাধারণ মানুষই সার্ভাইভ করবে। কোনো তো পলিটিশিয়ান বা যে বানাচ্ছে, যে ডেভেলপমেন্ট অথরিটি, তারা পড়বে না, তারা সার্ভাইভ করবে না, সার্ভাইভ করবো আমরা। সামনে গেল গরিলা 450। এখানটা পেরোলে একটু ট্রাফিক থেকে ছাড়। ওই জায়গাটা এত ট্রাফিক হয় বলার বাইরে। তো চলো এবার তোমাদেরকে দেখাই যে এবারের ট্রিপের জন্য আমার প্রিপারেশন কি কি। নতুন নতুন জিনিস আসছে, যেমন এই হচ্ছে আমাদের ড্রোন DJI Mini 3। ডেফিনেটলি প্রো নেওয়ার মতো এখনো পর্যন্ত অতটা সিচুয়েশন হয়ে ওঠেনি, অনেক খরচা প্রো নেওয়ার জন্য। আমি কিনে নিয়েছি, আগের ট্রিপে অলরেডি এটা ইউজ করেছি, তোমরা হয়তো ভিডিও দেখেছো এর ফুটেজ কেমন হয়। হ্যাঁ, এখনো পর্যন্ত ইউজ করা অতটা শিখতে পারিনি, কিভাবে ড্রোনের মানে কিভাবে ফ্লাই করলে বা কিভাবে শ্যুট করা যায়। তো সেটা আমি চেষ্টা করছি ইমপ্রুভ করার, আর দেখিয়ে দিই এর মধ্যে কি কি আছে। তো সবার আগে এখানে একটা ব্যাগ থাকে, এইটা সব থেকে বেশি ভালো লাগে DJI। মানে DJI তুমি যে কোনো প্রোডাক্ট নাও, সেখানেতে তুমি একটা পাউচ অবশ্যই পাবে। তো এখানে দেখো, এখানে আছে আমাদের সবার আগে বেরোচ্ছে কন্ট্রোলার। যেহেতু আমি কম্বো নিয়েছিলাম সেই জন্য এখানে 3টে ব্যাটারি প্লাস ড্রোন। হ্যাঁ, কয়েকটা এক্সট্রা জিনিসও দিয়েছে এরা, যেমন হচ্ছে এক্সট্রা প্রপেলার 4টে এক্সট্রা প্রপেলার দিয়েছে, ঠিক আছে। প্লাস তার সঙ্গে 4টে কোথায় ভাই, 6টা, 4টে ব্লেড কিন্তু 6টা এক্সট্রা প্রপেলার। ভেরি গুড, আমি এটা দেখিনি। তার সঙ্গে এখানে কেবল দিয়েছে, টাইপ সি টু টাইপ সি একটা দেয়, আর USB 2.0 টু টাইপ সি একটা দেয়, ঠিক আছে। টাইপ সি টু টাইপ সিটা অলরেডি বের করে নিচ্ছি। প্লাস তার সঙ্গে একটা স্ক্রু ড্রাইভার দিয়েছে প্রপেলারগুলোকে চেঞ্জ করার জন্য। তো এই ছিল বক্সে। আর ফার্স্ট ড্রোনের তো ফুটেজ তোমরা দেখেই নিয়েছো, আর উড়িয়ে দেখিয়ে আলাদা করে লাভ নেই। আরও একটা জিনিস আছে, এগুলোকে রেখে দিই। আরও একটা জিনিস আছে, এটা তোমাদেরকে দেখাবো। খুব যত্ন সহকারে আমাকে রাখতে হয় এগুলো, অনেক সফটওয়্যার জিনিস আর অনেক কষ্টের জিনিস। এটা নেওয়ার জন্য অনেক কিছু করতে হয়েছে, যদিও আমি এটা EMI তে নিয়েছি, ক্রেডিট কার্ডের EMI তে। তবে এটার দাম যেটা পড়েছে, এটা দাম পড়েছে 66,000, তো অনেকটাই। আর একটা যে জিনিস আছে সেটা হচ্ছে এই যে DJI মাইক মিনি, এইটা নিয়েছি এই ট্রিপের জন্য। কারণ একটা জিনিস আমি নোটিস করেছিলাম, আমার কাছে অ্যাকশন ক্যামেরা মানে DJI মাইক মিনি একটা সিঙ্গেল যেটা থাকে মাইকটা, সেটা একটা ছিল আমার কাছে। কিন্তু সেখানে একটা প্রবলেম কি হতো, আমি যদি মোবাইলে কানেক্ট করি তখন আমি মাইক থেকে কথা বলতে পারতাম না, সেই জন্য এই মাইকটা নেওয়া। তার সঙ্গে যখন ভয়েস ওভার করি ভিডিওতে, তখন এই মাইকটা খুব সুন্দর, খুব কাজে লাগে, খুব ভালো এটা। আর এটা যদি দেখি, প্রথমে আছে ওকে, এখানে কেবল দিয়েছে একটা, USB টু টাইপ সি একটা কেবল আছে, একটা 3.5mm টু 3.5mm ক্যামেরায় কানেক্ট করার জন্য একটা কেবল দিয়েছে। ভেরি গুড, তাও এগুলো রেখে দিই, নাহলে আবার আমার হারিয়ে যায় জিনিসপত্র, খুঁজে পাই না।
এই সঙ্গে একটা পাউচও দিয়েছে, আর এই কিছু ডকুমেন্টস আর এই স্টিকার দিয়েছে ডিজায়ার। পাউচ খুললে এখান থেকে বেরোচ্ছে, প্রথমে বেরোলো রেড ক্যাট। টোটাল 4টে রেড ক্যাট দেয়, 2টো সাদা 2টো কালো। তো কালোগুলো অলরেডি আমি লাগিয়ে নিয়েছি। আর এই হচ্ছে তার বক্স, জাস্ট প্রেস করবে আর ওপেন করবে, বেরিয়ে গেছে তোমার 2টো মাইক, একটা কন্ট্রোলার। দুটো মাইককে একসঙ্গে কানেক্ট করা যায়। এটা মানে যদি তুমি সারাউন্ডিং সাউন্ড প্লাস তোমার ভয়েস দুটো একসঙ্গে পেতে চাও তাহলে এটা খুব সুন্দর এটার জন্য। তারপর একটা ফুল চার্জ আছে, ফুল চার্জ করে রেখেছি আমি। আর এগুলো খুললাম তো অটোমেটিক্যালি অন হয়ে যায়, বন্ধ করলাম সব বন্ধ, সব অফ। তো এইগুলোই হচ্ছে এবারে ট্রিপের ইনভেস্টমেন্ট। তো যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টিল দেন টাটা অ্যান্ড এনজয়।